नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन अवशेषे आमादेर बंगोपसागरेर ओपर सृष्ट जे सिस्टेमटी रयेछे सेटी किन्तु निम्नचापे परिणत होते चलेछे एबं क्रमश किन्तु शक्ति बाड़ाচ্ছে, जार जेरे किन्तु आमादेर दक्षिणबंगे टाना बृष्टि थाकते चलेছে प्राय 7 থেকে 10 दिन बृष्टि থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর এবং এই জেলা এই বৃষ্টির ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা থাকতে পারে এবং কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টি কবে থেকে থাকছে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে এবং এই ঘূর্ণাবর্ত অথবা অতিগভীর নিম্নচাপের জেরে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। কবে থেকে কবে অবধি সতর্কতা থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে এই ঘূর্ণাবর্তটি রয়েছে মধ্য মহারাষ্ট্রের ওপর, তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ মধ্য ভারতবর্ষ আরও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে কিন্তু আমাদের আরব সাগরের উপকূলবর্তী অঞ্চল মুম্বাই এবং বেলাগাভি এবং তারও আরও যেসব জায়গাগুলি রয়েছে যেমন কোয়েম্বাটোর এবং ম্যাঙ্গালুরু, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি হবে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 25-26 তারিখ বৃষ্টি তো থাকবে এবং 27 থেকে 30 তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এইসব জায়গাগুলিতে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এপাশে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে 25 থেকে 27 তারিখ অবধি মারাঠওয়াড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে, অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর আগামী 7 দিন বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ ও আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 25 থেকে 30 তারিখ অবধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু আসাম মেঘালয়তে 29 এবং 30 তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 27 ও 28 তারিখ এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে। এবার কিন্তু বজ্রঝড় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড এবং তার সাথে বিদর্ভ ছত্তিশগড়ে 25 থেকে 28 তারিখ অবধি এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে 25 থেকে 26 তারিখ অবধি এবং ওড়িশাতে থাকবে 25 থেকে 30 তারিখ অবধি এবং এপাশে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে, যেটা কিন্তু মধ্যপ্রদেশের ওপর থাকবে 25 থেকে 28 তারিখ অবধি, বিহারে থাকবে কিন্তু 25 থেকে 30 তারিখ অবধি এবং 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত থাকবে কিন্তু বিহারে 25 এবং 26 তারিখ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 25 এবং 26 তারিখ, আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে 28 থেকে 30 তারিখ এবং এপাশে কিন্তু বিহারে থাকবে 25 থেকে 26 তারিখ এবং ঝাড়খণ্ডে থাকবে 30 তারিখ, ওড়িশাতে থাকবে 25 তারিখ এবং 27 তারিখ এবং 27 তারিখ থেকে 30 তারিখ এবং এর সাথে বিদর্ভতে থাকবে 25 থেকে 26 তারিখ। অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড ও বিহার এই 4টি রাজ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে। কবে থেকে কোথায় কোথায় থাকছে বৃষ্টি সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এরপরে যেটা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু নামবে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে, বিহারে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে। তারপরে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে, বিহারে ভারী বৃষ্টি আগামীকালও থাকছে এবং তারপরে কিন্তু 27 তারিখের দিকে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং এবার কিন্তু ওড়িশার উপর ভারী বৃষ্টি থাকছে, ঝাড়খণ্ড বিহারে কিন্তু নর্মাল বজ্রপাত সহ বৃষ্টি থাকতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং 28 তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, তার সাথে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে, ঝাড়খণ্ড বিহারে কোনো ভারী বৃষ্টি থাকছে না, উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই, তবে এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে এবং 29 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে, তার সাথে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে, ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে, ঝাড়খণ্ডে কোনো সতর্কতা থাকছে না, এপাশে কিন্তু বিহারে ভারী বৃষ্টি থাকছে এবং 30 তারিখের দিকে যদি আমরা দেখি
তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকছে, এপাশে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে, ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এবং বিহারে কিন্তু কোনো ভারী বৃষ্টি নেই। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি বর্তমানে দেওয়া হয়নি, তবে উত্তরবঙ্গে কিন্তু 30 তারিখে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে। এবং এপাশে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি 31 তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবার কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে, বিহারে কোনো ভারী বৃষ্টি নেই। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি